নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা এই বইটির থেকে পাঠ শুরু করব। এখানে জগৎমাতা শ্রী শ্রী মা সারদা দেবী ও তার ভক্ত শিষ্যদের কথোপকথন তুলে ধরব। একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচি আনিবার প্রস্তাব করিতে আমি জয়রামবাটি গিয়াছিলাম। তখন চৈত্র মাস। প্রস্তাব শুনিয়া মা বলিলেন, চৈত্র মাসে কোথাও যেতে নেই। তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেল, কলকাতায় না গিয়ে আর কোথাও কি করে যাই? সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নী মারা যান। আমি মাকে বলিয়েছিলাম, মা, বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন, বড়ই দুঃখের কথা। মা বলিলেন, শোকে তার কিছু করতে পারবে না। মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিয়া গিয়া দেখিলাম তাহার শোকের নামগন্ধও নাই, সেই সদা হাস্যমুখ। ভাবিলাম স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল, এই ঘরের যেন সবই নতুন। উদ্বোধনের বাটিতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। মাকে প্রণাম করিবার পর মা করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন, ঠাকুর, এদের সকল বাসনা পূর্ণ করো। আমি বলিলাম, সে কি মা, সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই, মনে যে কত কুবাসনা রয়েছে। মা হাসিয়া বলিলেন, তোমাদের সে ভয় নেই। তোমাদের যা দরকার, যাতে ভালো হয়, ঠাকুর তাই দেবেন। তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। জয়রামবাটিতে একদিন রাত্রি প্রায় ভোরের সময় বহির্বাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করিতেছিল। দুধের জন্য তাহাকে তাহার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হইয়াছিল। চিৎকার শুনিয়া মা এই বলিতে বলিতে ছুটিয়া আসিলেন, যাই মা, যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। আসিয়াই গোবৎসের বন্ধন মুক্ত করিয়া দিলেন। আমি অবাক হইয়া জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম। হায়, এমন করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয়। শ্রী শ্রী মায়ের অপার স্নেহ, অসীম করুণা এবং অনন্ত দয়ার কথা লিখিয়া বুঝাইবার ভাষা নাই। আমরা তাহার শ্রী পাদপদ্ম দর্শন, স্পর্শন ও কৃপালাভ করিয়া ধন্য হইয়াছি। কুলাং পবিত্রাং জননী কৃতার্থা। শত শত ভক্ত সেই পরশমণি স্পর্শে সোনা হইয়াছেন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী অংশ থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অংশটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।